হৃদয়ে আঘাত লাগবে যদি সেই সব স্মৃতিতে হাত পড়ে। একটা জাতির ইতিহাস ভাঙতে বেশি কিছু লাগে না, লাগে শুধু কয়েকশো মানুষের চিৎকার আর কয়েক সেকেন্ডের উন্মত্ততা। আর ঠিক সেটাই এখন দেখা যাচ্ছে দেশের নানা প্রান্তে। যে ভাস্কর্যগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রেখেছে, যে স্মৃতিগুলো ৯ মাসের রক্ত আর আত্মত্যাগের নীরব সাক্ষী, আজ সেই ভাস্কর্যগুলো পড়ে যাচ্ছে টার্গেট লিস্টে। প্রশ্ন একটাই, এটা কি রাজনৈতিক প্রতিশোধ নাকি ইতিহাস মুছে ফেলার শুরু? প্রথমে রাজনৈতিক ব্যক্তিত্বের ভাস্কর্য, তার পরপরই ঢুকে পড়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো। এমনকি স্থানীয় প্রশাসনও অনেক জায়গায় পরিস্থিতি সামাল দিতেও হিমশিম খাচ্ছে। সম্প্রতি এমন এক ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুকে লিখেছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি শমিনুজ্জামান। পরে বিষয়টি নিয়ে কথা হয় তার সাথে। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার নাম করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কিছু স্তম্ভ কিংবা কিছু স্মৃতি সৌধ, এরকম কোয়ালিটির অনেক জায়গায়, শুধু ঝিনাইদহ না, ঝিনাইদহ তো ভাঙছেই, বিভিন্ন জায়গায় বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে দেখছি আমরা। এমনকি মুক্তিযুদ্ধের যারা যোদ্ধা ছিল, বীর উত্তম কিংবা বীর মুক্তিযোদ্ধা, তাদের মূর্তিও ভাঙা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা কিংবা মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি, আমাদের হৃদয়ে আঘাত লাগবে যদি সেই সব স্মৃতিতে হাত পড়ে। নিজেরা রাজপথে নেমে দরকার হয় প্রতিবাদ করব। আমি ব্যক্তিগতভাবে বলি, বাংলাদেশ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে, মুক্তিযোদ্ধাদের ভিতর দিয়ে, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ সৃষ্টি। সেই মুক্তিযোদ্ধাদের যদি অপমান করা হয়, আমার বাবাকে অপমান করা হবে কিংবা বাংলাদেশকে অপমান করা হবে। শুধু তিনিই নন, দলের অন্যান্য নেতারাও বলছেন এই প্রবণতা দেশকে বিভক্ত করা, উস্কানির সৃষ্টি করা এবং নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখানোর একটি পদ্ধতি। কিন্তু ওখানে মাটি খুঁজে কিংবা কিছু গাছ ছিল, সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছ, অক্সিজেনের জন্য কিছু গাছ, সেই গাছগুলো উপরে ফেরা হলো। তার মানে নিশ্চয় এর ভিতরে কোনো স্বার্থ আছে। আসলে কেন করা হয়েছে, সেখানে সুন্দরভাবে সাজানো ছিল, সেটাকে কেন ভাঙা হলো, এই দ্রব্যসন্ধি কি, এর পিছনে কোন স্বার্থ লুকিয়ে আছে, এটা রাজনৈতিকভাবে আমি ব্যক্তিগতভাবে এর প্রশ্ন রেখে যেতে চাই। স্বাধীনতার পক্ষে যেসব স্মৃতি আছে সেইগুলো ভাঙচুর করা হচ্ছে, সেগুলোকে ম্লান করে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। যারা ভাঙছে বা ভাঙার চেষ্টা করছে তারা বলছে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না। আওয়ামী ফ্যাসিজমের যেই ধারাবাহিকতা বিদ্যমান ছিল, এইটার যেই মূল ভিত্তি সেটা হচ্ছে বাংলাদেশের যেই মুজিববাদ সংবিধান, সেই মুজিববাদের আলোকে বাংলাদেশে এই ফ্যাসিবাদ ব্যবস্থা প্রচলিত। আমরা এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ সাধন করতে চাই। মুক্তিযোদ্ধারা বলছেন ৭১ আর আজকের রাজনীতির পরিস্থিতি কখনই এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাঙলে মানচিত্র, জাতীয় পরিচয় সবই ক্ষতিগ্রস্ত হবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে 2024 সালের 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটতেছে, এটা আমাদের জন্য একটি লজ্জাজনক ঘটনা, এটা আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে সমস্ত অহংকার, যে সমস্ত স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল, সেগুলো উদ্দেশ্যভাবে 71-এর পরাজিত রাজনৈতিক শক্তিরা তারা সুপরিকল্পিতভাবে এটা ধ্বংস করার এটা অভিপ্রায় লিপ্ত হয়েছে। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে কোনো সমস্ত আজকে যুদ্ধক্ষেত্রের স্মৃতিস্তম্ভ, মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ বা অন্যান্য স্মৃতিস্তম্ভ কুড়িয়ে দেওয়ার একটা ইয়ে আছে। বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের মূর্তি ছিল, সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা এখন কি করব, আমরা দিক বিদিক হারিয়ে ফেলছি। বিভিন্ন মহল বলছে প্রশ্নটা খুব সোজা, আমরা কি নিজেদের রাগের প্রতিশোধে নিজেদেরই ইতিহাস ভেঙে ফেলছি, নাকি আমরা বুঝতে পারছি না একটা ভাস্কর্য ভাঙা কখনোই অতীতকে বদলায় না, বরং ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়।